নাটোরের নামকরা দোকান থেকে জামা কাপড় কিনে খেয়েছি বাস। আর কি কি করলাম সেটা জানতে হলে অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে হবে। আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমরা গিয়েছিলাম নাটোরের কিছু জামা কাপড় কিনতে। আমার শ্বশুর শাশুড়ি, আমার জামাইয়ের এবং আমার সবার জন্য জামা কাপড় কেনা হলো। এখানে জামা কাপড় কেনা শেষ আমাদের। আমরা এখন চলে যাব নাটোর রেল স্টেশনের দিকে। প্রচন্ড খিদে লেগেছে, নয়ন হোটেলে কিছু খাবো, তারপরে বাড়িতে যাব। আর এখানে এসে আমরা জ্যামে পড়ে ফেসে গেছি। এখন যেহেতু ট্রেন যাওয়ার সময়, রেল লাইন বন্ধ করে দিয়েছে, প্রচুর জ্যাম বেঁধে গেছে। তাই আমার হাজবেন্ড বলল, তুমি আর রিহান হাঁটতে হাঁটতে চলে যাও হোটেলে, আমি আসতে। এখানে আমি আমার ছেলেকে ট্রেন যাওয়া দেখাইতেছিলাম, খুবই সুন্দর, ও খুবই এনজয় করে এই সময়টা। আমরা বলতে বলতে চলে আসলাম নয়ন হোটেলের সামনেই। ভাবতেছিলাম ট্রেন লাইনে যদি বরিশাল যেত তাহলে আমি আমার বাবার বাড়ি যেতে পারতাম। হোটেলের খাবার বরাবরই আমাদের খুব পছন্দ এবং এটা খুবই পুরাতন একটা দোকান এবং নাটোরের মধ্যে খুবই নামকরা। পেটের প্রচন্ড ক্ষুধা লেগেছে। এখানে আমরা অর্ডার দিয়েছি ভাত আর গরুর গোস্ত, লাল শাক ভাজি, ভর্তা, টাকি মাছ ভর্তা। এখানকার খাবারের মান অত্যন্ত ভালো এবং খুবই সুন্দর। এখানকার বিকালের খিচুড়িটা খুবই ভালো লাগে খেতে। যাই হোক, বক বক না করে খাওয়া দাওয়া শুরু করে দিয়ে অনেক খিদে লেগেছে এবং খাওয়ার শেষে একটা কমপ্লিমেন্ট দেয়, এটা কি বলে আমি জানি না, কিন্তু আমার কাছে খুবই ভালো লাগে। খাওয়া দাওয়া শেষ করে চলে যাচ্ছি বাড়ির দিকে। আমাদের বাড়ি এখান থেকে প্রায় 15 থেকে 20 মিনিট সময় লাগে। যেতে যেতে আমাদের নাটোরের সুন্দর রাস্তা উপভোগ করতেছিলাম। বাড়িতে আসার পরে আমি সবগুলো জামা কাপড় এক এক করে চেক করতেছিলাম সবগুলো ঠিকঠাক আসছে কিনা। তার মধ্যে একটা ঘটনা ঘটে গেল। আমার শ্বশুরের পাঞ্জাবি, পায়জামা, তারপরে আমার 3 পিস, আমার শাশুড়ির 3 পিস। আমাদের বাড়ি থেকে যেহেতু নাটোর একটু দূরে, যখন জামা কাপড় কিনি তখন একটু বেশি করেই কিনে নিয়ে আসি, কারণ সব সময় যাওয়া হয় না। আর অবশ্যই সবাই জামা কাপড় কেনার সময় দেখে কিনবেন, না হলে আমাদের মতন এরকম অবস্থা হবে। আজকের ভিডিওটি এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।